তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। তাই দেখো ঠাকুমা কাঁকড়া রান্না করে আমাকে ফোন করে ডাকছে যে আজকে তোর জন্য কাঁকড়া কষা রান্না করেছি, তাড়াতাড়ি চলে আয়। তো সেই মতো আমিও ছুটতে চলে আসি। দেখো কত সুন্দর কাঁকড়া কষা রান্না করেছে ঠাকুমা, আর খুব ফেভারিট আমার। অনেকদিন পর কিন্তু আমি কাঁকড়া কষা খাবো। আমি কিন্তু আর সহ্য না করতে পেরে তাড়াতাড়ি নিজেই ভাত বেড়ে নিয়ে এসে বসে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে না? যেরকম দেখতে লাগছে তার থেকেও বেশি টেস্টি ছিল খেতে। এত সুন্দর হয়েছিল কাঁকড়া কষাটা, সত্যি মানে আমি তো মানে জাস্ট আমি আর কিছু বলতে পারছি না। এই লাইফে আমার এই দুজনের রান্না খেতে সত্যিই খুব ভালোবাসে। এক হচ্ছে ঠাকুমা আর দুই হচ্ছে আমার শাশুড়ি মা। এত সুন্দর রান্না করে, তোমরা না খেলে বুঝবে না, মানে খুব সুন্দর রান্না আমার লাইফে। আমি এই দুজনকেই বেছে নেবো রান্না। আর এরকম রান্না আমি আর কোনো কোথাও খাইনি, তৃপ্তি ভরে মন ভরে আমি কোনো কোথাও খাইনি। কোনো অনুষ্ঠান বাড়ি বলো আর যেখানেই বলো কেন, এত সুন্দর রান্না সত্যি আর কোনো কোথাও মানে হয় না আর কি। আমার লাইফে তো এরকম আর কখন আমি খাইনি। তোমরা ভাবতেই পারো যে মিথ্যা কথা বলছে দিদি, এরকম এরকম বলছে, কিন্তু না, একেবারেই সত্যি। আমার ঠাকুমা বললে বা আমার শাশুড়ি মা বলে আমি বলছি না, সত্যি কথা, আমার লাইফে বেস্ট। তো দেখো কাঁকড়া কষাটা দিয়ে আমি ভাত খাচ্ছি। ও মানে এত সুন্দর, মানে টেস্টি হয়েছিল। যারা কাঁকড়া টাকড়া না খায় তারাও কিন্তু এরকম রান্না পেলে একদম কাঁকড়া কষা ছাড়তে পারবে না। আর মাংসটা যে করে না, তোমাদেরকে একদিন না ঠাকুমার রান্না দেখাবো, মাংস রান্নাটা দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম অন্যভাবে অন্যরকমভাবে রান্না করে ঠাকুমা, আর এত টেস্টি হয় মানে আমি সত্যিই নাম না করে থাকতে পারছি না। যাই হোক, দেখো এখন ডিম দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমি ডিম খুব একটা পছন্দ করি না, ডিমের কুসুমটা না আমি ভালোবাসি না খেতে। ডিমের ওপরের অংশটা, সাদা অংশটা কিন্তু আমি সেটা। যাই হোক, ঠাকুমাকে ওটাই আমি বলছিলাম। ঠাকুমার সাথে সাথে গল্প করতে করতে আমি খাচ্ছিলাম যে খুব সুন্দর রান্না করেছো তুমি। কিন্তু আজকে অনেক দিন পর কিন্তু মন ভরে খেলাম, যেহেতু আমি রান্না করছি বাড়িতে। একঘেয়েমি রান্না আমারও ভালো লাগছিল না। আর আমার শাশুড়ি মা তো কদিন আগে বেড়াতে গেছিলো, তার জন্য কিন্তু ওনার হাতেও রান্নাও খায়নি। আর কাঁকড়া কষাটা আমি আবার নিয়ে ফেলেছি। এতটাই ভালো হয়েছে এটা খেতে যে অর্ধেকটা পুরো আমিই শেষ করে দিয়েছি। 1 ঘন্টা বসে খেয়েছি আমি কাঁকড়া কষাটা, তৃপ্তি ভরে খেয়েছি, যেখানে আমার 10 মিনিটে খাওয়া হয়ে যায়। যাই হোক, ঠাকুমা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কাঁকড়া খাবি, কাঁকড়া খেতে চাইছিলি। জানো তো আমি না কাঁকড়া বাছতেও পারি না, আর সেরকমভাবে রাঁধতেও পারি না, মানে কখনো রান্না করিনি আর কি, বাছতেও পারি না। আমার খুব ভয় লাগে কাঁকড়া টাকড়া। মাছ টাছও আমি খুব একটা কাটতে পারি না ভালো। তার জন্য ঠাকুমাই দেখো রান্না করে রেডি করে তারপরেই কিন্তু আমাকে ফোন করেছে। দাদু ঠাকুমা হলো নাতি নাতনিদের আদরের, তাই না বলো? সব কিছুই করতে পারে নাতি নাতনিদের খুশির জন্য।